আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ দেখাবো আপনাদের দশতলা প্রজেক্টের চতুর্থ তলার ছাদ। আজকে আপনার ছাদের ইলেকট্রিকের ওয়্যারিংয়ের কাজ করতেছি আমরা। তো এই যে দেখেন, এখানে রডের লোক কাজ করতেছে, রড মিস্ত্রিরা কাজ করতেছে। যে এই যে আজ মোটামুটি একটু রোদের তাপ কম আছে। আজ আমরা প্ল্যানের বই দেখে আপনার কাজ কিভাবে করতে হয় দেখেন। একটা রুম কত ফিট বাই কত ফিট হয়, 10 ফিট বাই 10 ফিট, কোনোটা আছে 10 ফিট বাই 11 ফিট। তো আমরা প্ল্যানের বই দেখে কাজগুলো করছি, আপনারা একটু ফলো করে দেখেন। যে প্ল্যানের বইয়ে যে জায়গায় যেভাবে আছে, আমরা প্ল্যানের বই দেখে সেভাবেই কাজগুলো কমপ্লিট করছি। এই যে দেখেন, এখানে বেডরুম আছে, এটা হলো ডাইনিং ড্রয়িং একসাথে, এই কারণে দুইটা পাইপ আমরা অ্যাড করে দিছি। এটা হলো ডাইনিং, ওইটা হলো ড্রয়িং রুম। তো গেটের সামনে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া রাখছে, আর ড্রয়িংটা একটু ভেতরে। এটা হলো একটা কিচেন রুম। কিচেন রুমের 3 সাইডে পাইপ নামাইছে, আর এক সাইডে আপনার কলমের ভেতরে পড়ে গেছে, যার কারণে আমরা পাইপটা দিতে পারিনি। এই যে এটা হলো আর একটা এক্সট্রা রুম। এই রুমটার ভেতরে আপনার 4 সাইডে 4টা পয়েন্ট রাখছি। এক সাইডে এসি হবে, 3 সাইডে আপনার 3টা পয়েন্ট চলে যাবে, এবং মাঝখানে ফ্যান বক্স তো দেখতেই পাচ্ছেন। এই সাইডে এখন আমরা পাইপ দেই নাই, মাপ দিয়ে আপনি ফ্যান বক্সগুলো শুধু সামনে রেখে দিছি। পরবর্তীতে আপনার ওই যে সামনে থেকে কাজ করে করে আসতেছে। এটা যেহেতু 4 ইউনিটের একটা বাসা, তো সময় তো অবশ্যই লাগবে। দেখেন এই জায়গায় আপনাদের এই যে পাইপগুলো ফিটিং আমরা করতেছি, কিভাবে পাইপগুলো ফিটিং করি আর আগে অনেক ভিডিওতে দেখাইছি। তো এটা যেহেতু আপনার 10তলা প্রজেক্ট, এটা চতুর্থ তলার ছাদ। এই দেখেন, এই পাশে 2 ইউনিট, ওই পাশে 2 ইউনিট, 4 ইউনিটের বাসা, অনেক বড় একটা ছাদ। তো যাই হোক, আপনারা দেখেন কিভাবে আমরা কাজগুলো গোছ করছি। এই যে দেখেন, এটা হলো মেন লাইন লওয়ার জন্য পাইপ ঢুকাইতেছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি দিলে অনেক সময় উপকার আছে, যেমন ধরেন মেন লাইনের ভেতরে নিউট্রাল ফেজ, আইপিএস এবং বডির তার এবং হচ্ছে টেলিফোনের তার, সব কিছু এই একটা 1 ইঞ্চি পাইপের ভেতর দিলে অসম্ভব।